এমএলএ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সব্যসাচীকে এমএলএ দেখতে চাচ্ছি। তাপস চ্যাটার্জি হিন্দু মুসলমান করছে, তাপস চ্যাটার্জি মেথরের কাজ দিয়েছে মুসলমানদেরকে, ঠিক আছে। তাপস চ্যাটার্জি ভেঙে কবরস্থান থেকে বটতলা অবধি কত রাউন্ড গুলি চলেছে? কমসে কম 20 রাউন্ড গুলি চলেছে, 20 রাউন্ড গুলি আছে আমাদের কাছে। গুলি আছে, গুলি কোথায়? এই দেখেন, এই দেখো গুলি দেখেন। पूर्व विधायक टीएमसी नेता सव्यसाची दत्ता और राजरहाट न्यू टाउन के विधायक तापस चटर्जी के दरमियान कशमकश में फंसा नारायणपुर का एक परिवार। उत्तर 24 परगना के नारायणपुर में दिन दहाड़े फायरिंग की घटना से एक परिवार अब भी डरा और सहमा हुआ है। घटना में घर में घुसकर तोड़फोड़ की भी खबर है। शुक्रवार दोपहर को इस घटना के बाद नारायणपुर इलाके में तनाव फैल गया। स्थानीय निवासियों का आरोप है कि कम से कम 15 से 20 राउंड गोलियां चलाई गई। दो गुटों के बीच हिंसक झड़प में दिन के उजाले में ऐसी भयावह स्थिति उत्पन्न हुई है। इस घटना के पीछे की वजह कुछ दिन पहले शुरू हुई थी, जब नारायणपुर इलाके में ईद के निमंत्रण पर तनाव फैल गया था। वहां के निवासी बाबा आजाद ने ईद के अवसर पर पूर्व विधायक और विधान नगर कॉरपोरेशन के चेयरमैन सव्यसाची दत्ता को अपने यहाँ आमंत्रित किया था, जो कि राजरहाट न्यू टाउन के रूप से यहाँ के स्थानीय विधायक तापस चटर्जी को कथित रूप से पसंद नहीं आया था। बताया जाता है कि इसके बाद तापस चटर्जी के करीबी शेख आजाद और उनके साथियों ने इसका विरोध किया था। इसके बाद अचानक शुक्रवार दोपहर को बाबा आजाद के परिवार पर हमला हुआ। स्थानीय लोगों का आरोप है कि आजाद के घर पर फायरिंग भी की गई और घर में घुसकर तोड़फोड़ की गई। इसके बाद इलाके में अफरा तफरी मच गई। इस मामले में अब तक 6 लोगों को पुलिस ने गिरफ्तार किया है। वहीं इस घटना के बाद आरोप लगाया गया है कि ये सब कुछ विधायक तापस चटर्जी के इशारे पर किया गया है और इन सब के पीछे तापस चटर्जी का ही हाथ है। और एमएलए হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সব্যসাচীকে এমএলএ দেখতে চাচ্ছি। তাপস চ্যাটার্জি হিন্দু মুসলমান করছে, তাপস চ্যাটার্জি মেথরের কাজ দিয়েছে মুসলমানদেরকে, ঠিক আছে। তাপস চ্যাটার্জি ভেঙে কবরস্থান থেকে বটতলা অবধি কত রাউন্ড গুলি চলেছে? কমসে কম 20 রাউন্ড গুলি চলেছে, 20 রাউন্ড গুলি আছে আমাদের কাছে। গুলি আছে, গুলি কোথায়? এই দেখেন, এই দেখো গুলি দেখেন, গুলি দেখেন, গুলি গুলি আর কোথায় গুলি? লাও একটা হাতে দাও না। দেখেন तापस चटर्जी गुंडा बाहिनी, घर का गोली ठीक से देखो, ठीक से देखो। अफसर থেকে গুলি চালিয়েছে, हमारे घर पे गोली चलाई। পুলিশ কি কিছু বলছে? পুলিশ এখনো কিছু ডিসিশন নিচ্ছেন না। পুলিশ থেকে আমরা চাই 24 ঘন্টার মধ্যে दोनों एक साथ दिखाइए ना। তাপস চ্যাটার্জি এখানে হিন্দু মুসলমান করতে চাচ্ছে। হ্যাঁ ও জানে না কাফির কাকে বলে। হ্যাঁ হয়েছিল সব্যসাচীকে আমি ঈদের দিন ইনভাইট করেছি, এরই জন্যে তাপস চ্যাটার্জি খাপ খেয়ে গেছে কেন ইনভাইট করেছে। আমি ইনভাইট করে ডেকেছি, তারপরে কালকে আমার বাবাকে মঞ্চে উল্টো পাল্টা বলেছে, কাফির বলেছে, সব কিছু বলেছে। মির্জাফর বলেছে আমার বাবা 90 বছর বয়স হাজি লোক, ওনাকে কাফির বলছে। কাফির মানে তাপস চ্যাটার্জি জানে হোয়াট ইজ দ্য মিনিং অফ কাফির? তাপস চ্যাটার্জি জানে? উনি, আমি তো বলবো উনি ব্রাহ্মণও না। তাপস চ্যাটার্জি এমএলএ ও ব্রাহ্মণও না। হ্যাঁ ও কোনো জাত নেই, উনার নাম নিয়ে বলছি, অন ক্যামেরায় বলছি। হ্যাঁ কালকে একজন বলছে আমাদের মুসলমান ভাই, আমাদের একটা মুসলমান ভাই বলছে কি তাপস চ্যাটার্জি এখানকার মাসিয়া। ওই লোক, ওই মুসলমান ছেলে জানে না মাসিয়া মানেটা কি, মাসিয়া মানেটা কি। হ্যাঁ হ্যাঁ ও তারপরে তাপস চ্যাটার্জি আমার দাদাকে ফোন করে বলছে কি তুমি দেখো তোমার জন্য আমি কি করতে পারি। তো তারপরে ও আমার দাদা বললো কি ঠিক আছে আমি দেখে নেবো, আমার বাবাকে আপনি বলেছে দেখেন। তারপরে 10 মিনিটের মধ্যে শেখ আজাদকে পাঠালো। শেখ আজাদ 100 জন লোক নিয়ে এসে মারধার, বেধড়ক মারধার করেছে আমাদের। সে আজাদ তাপস চ্যাটার্জির গুন্ডা ফেলে রেখেছে, তাপস চ্যাটার্জি গুন্ডা ফেলে রেখেছে এখানকার শেখ আজাদ। হ্যাঁ শেখ গুলি চালিয়েছে, গুলিটা কোথায়? গুলিটা দে। আমার দেখেন আমাদেরকে মেরেছে, আমার বউকে মেরেছে, ঘরে ঢুকে মেরেছে।
तो उसके लिए गोली का उस मार के लिए हम लोगों को प्रोटेक्शन तो चाहिए। আমরা কোন আতঙ্ক নেই, এবার আসবে বুঝে নেব আমরা ইনশাআল্লাহ। আমার নাম আজাদ বাবা, আমি সব্যসাচী লবি করি, সব্যসাচীকে মানি, সব্যসাচীকে মানতে থাকি, আর সব্যসাচীকে আমরা পরবর্তীকালে 2026-কে এমএলএ দেখতে চাচ্ছি আমরা। গুলি খানা চললো যায় না, পুলিশ তদন্ত করে দেখবে। আপনারা অঙ্ক তদন্ত করুন, যদি গুলি চলে থাকে কেউ যদি চালিয়ে দেখুন, গুলি খানা চললো যায় না, পুলিশ তদন্ত করে দেখবে। আপনারা অঙ্ক তদন্ত করুন, যদি গুলি চলে থাকে কেউ যদি চালিয়ে থাকে তিনি অ্যারেস্ট হবেন। আমরা গুলি চালানোর বিরোধী, কিন্তু ওই পরিবারের যা প্ররোচনা, ওই পরিবারের যা 2 নম্বরই সেটা দেখতে হবে। ওই পরিবারের একটা ছেলে বিদেশি ড্রাগ বিক্রি করে, ওরা সমস্ত গরিব মানুষকে ঠকিয়ে বিষয়টাকে করেন। ওদের অনেকগুলো বেআইনি বিষয়টা আছে। সামান্য ঘটনা, আমার খানে আসতে বললাম যে কি আমাদের বক্তব্য নাকি ওদের ব্যাপার, আসো তাহলে বসি, কোন জায়গায় বক্তব্য? কাফের বলা হয়েছে। কাফের কাকে আমরা বলেছি যে পরিবার মানব তাকে আমরা কাফের মনে করি যিনি মুসলিম ধর্মের নিয়ম মানে না। কোনো কথা থাকলে বলো এবং তোমার বাবাকে আমরা শ্রদ্ধা করে আমি নিজে পায়ে হাত দিয়ে নমস্কার করি, কিন্তু একটা ইস্যু তৈরি করবো, আমাকে মেলাইন করার একটা ষড়যন্ত্র হচ্ছে। এটা আমরা এলাকার মানুষ সেটা বুঝে নেবে। আপনারা আছেন বলবেন, আর গুলি চড়ে থাকলে যদি আমাদেরও কোনো লোক গুলি চালিয়ে থাকেন পুলিশ তাকে অ্যারেস্ট করবে। আরে দুধ মশাই, আপনি নিজে জানেন, আমি নিজে এতদিন সাংবাদিক। সব্যসাচী দত্ত এখন বিধায়ক ছিলেন 10 বছর, তখনও উনি ওনাকে নিমন্ত্রণ করে আসতেই বলেন। এটি আমাদের কেন বক্তব্য, আমরা কি লেখাপড়া জানি না নাকি? আমরা এতদিন রাজনীতি করি, এটা কেন বলতে হবে? এটা হচ্ছে ওদের মানানো। উনি সব্যসাচী দত্ত বাবুকে ইউজ করে একটা বিষয়গুলো করছেন, এর সঙ্গে নিমন্ত্রণ করার কি সম্পর্ক আছে? একটা আপনি আজাদকে দুষ্কৃতি বললে আমি তো মানবো না। আজাদ আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, শেখ আজাদ আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি, আর ওই যে বাবা আজাদ হচ্ছে দুষ্কৃতি। এটাকে আপনাকে বিচার করতে হবে, তদন্ত করে। আপনি শুধু একরকম ভাবে বললে হবে না, আপনাকে দুষ্কৃতি করে বিষয়টাকে করতে হবে। প্রতিবাদ সভা আসবেন, কে দুষ্কৃতি আমরা প্রমাণ করে দেবো। তবু যদি কেউ গুলি থাকে, যেই হোক, আমার ভাই হোক, আমার দাদা হোক, গুলি চড়ে থাকলে তিনি অ্যারেস্ট হবেন। এরা চাইছিলেন যে এরকম একটা মেলাইন করা নির্বাচনের আগে। আপনিও বোঝেন, আমিও বুঝি, কথা কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। তাপস চ্যাটার্জি খুব ভালো চালাচ্ছে, ভালো বিষয়গুলো করছে। একটুখানি বিষয়টাকে করো, একটুখানি নেত্রীর কাছে তাপস চ্যাটার্জিকে খারাপ করো, অমুক জায়গায় খারাপ করো, অমুক জায়গায় বিষয়গুলো করো, এই প্ররোচনা করে লাভ হবে না। আমি শেষ লোকই দেখতে যাচ্ছি, আমরা যেদি লোক মানুষের সঙ্গে আছি। নারায়ণপুর আমার পান হাট, একদিনে থাকবো। কত পরিবার মানুষ ডাকে, নিউ টাউন লাগবে না, রাজের ওখানে দাঁড়িয়ে আমরা তার প্রতিবাদ আমরা ঠিক মতো করেই জানবো।